আজকে আবার খাজা আবার মাজারের ভেতর থেকে নাকি আবার শিবলিঙ্গ নাকি খুঁজতে চলেছে গা। তোর আওরঙ্গজেব কত বড় বাদশা, সে পারলো না। আমি সালাম দেবো, যদি জবাব না দেয় তো ভেঙে মুচড়িয়ে দেবো। আওরঙ্গজেব এসে সালাম দিচ্ছে, জবাব দেয় না, সালাম দিচ্ছে, জবাব দেয় না, সালাম দিচ্ছে, তৃতীয়বারে বলছে আওরঙ্গজেব তুই গুড়িয়ে দিবি, তোর বাদশাহী গুড়িয়ে যাবে। আর আছে হোসেন হলো লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ, হোসেন না হতে তো লা ইলাহা ইল্লাল্লাহ भी मिट जाता। প্রত্যেক ওলির সাজারা এসেছে হাসান হোসেন থেকে নয়, নবী তো উপরে ফাতেমা থেকে নয়, সাজারা দেখো আলী পর্যন্ত আছে কিনা। সাজারা মানে গাছ। আমি আরেকটা কথা বলে আমার টপিক শুরু করব ইনশাআল্লাহ। যে শানে আজকে যার কি বলে শরণাপন্ন হয়ে আজকে করছেন, তার আগে আমি জিকিরের ব্যাপারটা একটু বলবো। খাজা গালিব নওয়াজের কথা দিয়ে আমি ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। কোরআন পাকে বলছে ফাজকুরুনি আযকুরকুম, অতএব তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তা আমরা আল্লাহর জিকির করব কিরকম? বিশেষ করে শবে বরাতের 14ই রাত্রি, জি 15ই শাবান চাঁদ, জেগে এই রাত্রে বেশি আমরা মানাই না। আর সবে কদর তো আছেই। হ্যাঁ, নফল নামাজ এটা ওটা করার পরে পুরো রাত তো একবারে মসজিদকে কন্টাকে নিয়ে নিয়েছি, একটু জিকির করা যাক। ইমাম সাহেব এসে গেছে, কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাল্লাহ আল্লাহু আল্লাহু। আচ্ছা, আল্লাহ বলছে আমার জিকির যদি তোমরা করো আমিও তোমাদের জিকির করব। তা আল্লাহ কিরকম জিকির করবে? বান্দা বান্দা বান্দা, এভাবে কিরকম জিকির? আল্লাহ বলছে আমার জিকির করলে আমিও তোমাদের জিকির করব। কিরকম জিকির করবে? আল্লাহর জিকির কেমন করব মোল্লাদের কাছে শেখার দরকার নাই, আল্লাহর কাছে শিখবো। ওই সূরা বাকারা 200 নম্বর আয়াত দেখো, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাকুম, তোমরা আল্লাহর ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করে থাকো। আল্লাহ জিকির কিভাবে করব? যেভাবে আমরা আমাদের বাপ দাদাদের জিকির করি। তা আমরা বাপ দাদাদের জিকির চা দোকানে বেশি করি না? জানিস আমার দাদু বড় মদ খেত, মদ খেয়ে যখন চলতো 9 ফুট আর 6 ফুট, 9 ফুট 6 ফুট এরকম জিকির কেউ করে? সে জানে আমি এই জিকির করলে আমার মুখে কালি পড়বে, তাই না? সে কি বলবে? আমার দাদু বড় বাহাদুর ছিল, আমার দাদু ভয় পালাতো না, আমার দাদু প্রত্যেকটা খেলা মাঠে নামতো, মিনিমাম 5টা করে গোল দিত, আমার দাদু বড় মস্তান ছিল, আমার দাদু বড় দাতা ছিল, আমার বাবা বড় দাতা ছিল, আমার বাবা বড় সাহসী ছিল। এইসব নাম করি না? আমার খানদান জমিদার, যে যার নিজের বাপের ভালো ভালোগুলো সেফাত, যেসব গুণ ক্রিয়া ভালো ভালো সেগুলো জিকির করে। তার মানে আমরা বাপ দাদার ভালো ভালো যে গুণাগুণগুলো জিকির করি, আল্লাহ বলছে ওইভাবে আমার জিকির করো। আল্লাহর সিফাত কি? আল্লাহ বলছেন যে ঈসা নবীর উম্মত বললেন না যে আপনাকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। অর্থাৎ খাজা গরিব নওয়াজ ওলিদের, নবীদের, আলীদের, আহলে বাইতের যত ফাজাইল মানাকিব জিকির করবে এটাই হবে আল্লাহর জিকির। ওই আল্লাহু আল্লাহু জিকির নয়, না বোঝা গেল না? আল্লাহু আল্লাহু জিকির, আল্লাহু আল্লাহু জিকির কি কি পাবে? ওতে কি মজা বুঝলে বলো তো? নাকি দিল নাকি নড়ে চড়ে নাকি সে ঘুরে উত্তর দেয় আল্লাহ আল্লাহ। আচ্ছা, তো ভাই এরকম তো আমি অনেক বাজিগার দেখেছি, তারা এক একটা এমন মন্ত্র বলে না, মুখে বলে না, ভেতর থেকে বেরিয়ে আসে একটু ইস্তেমালের উপরে। কিন্তু না ভাই, এত সহজ নয়। শোনেন খাজা গরিব নওয়াজ কিভাবে জিকির করেছেন। খাজা গরিব নওয়াজ, তার স্মরণে আজ উস মুবারক কত বড় ডঙ্কা পিটিয়েছেন। কারা কারা খাজা বাবার দরবারে গিয়েছেন আমাকে একটু হাত তুলে বলবেন ভাই দাদা। মাশাআল্লাহ, এখানে তো সবাই ধনী গো। যাক, ধনী তাকে বলছি, এই নয় যে আপনার কোটি কোটি টাকা আছে না। খাজা বাবা যাকে ডেকেছে তার দরবারে যারা গেছে প্রকৃত তার সেখানকার যে স্পর্শ পেয়েছে তাদেরকে খাজা বাবা ধনী করে দিয়েছে। কোন দিকে? ইমানের দিক দিয়ে।
ইমানের দিক দিয়ে এক জাররা যদি মাথা ঠুকে থাকে কসম খোদার, ও সাফাত না পেয়ে খাজা বাবা জান্নাতে যাবে না। কি ভাবলেন? হ্যাঁ, কোথায় কোথায় মাথা ঠুকতে হয় সেটাই তো জানেন না। অন্যান্য জায়গায় মাথা ঠুকে দেবো, দায়ে পড়েছি এমএলএর কাছে গিয়ে মাথা ঠুকে দেবো। মাছ ভালো তাড়াহুড়ো করে কেউ না নিয়ে এলে মাছ বালির কাছে ঝুঁকে মাথা ঠুকে মাছ নিয়ে নেবো, এই মাছটা আমাকে দে। আর অলিদের কাছে মাথা ঝুঁকে গেলে শিরক। শয়তান বলে রাস্তা পেয়েছি, তুই তো পারবি গুমরাহ করতে, তাই তোকে বেঁধে রাখতে গেলে মারবো তোর মাথায় পিরিক, তবে তো ফতোয়া দিবি শিরক, মাথায় মারবো পিরিক, যেই মারা হলো পিরিক অমনি হয়ে গেল ক্রিক, যেই হলো ক্রিক ফেল হয়ে গেল ইমানের ব্রেক। ইমানের ব্রেক ফেল, গাড়ির ব্রেক ফেল, কোথায় যাবে? গাড়ি যেখানে যায় ব্রেক ফেল হলে ইমানের ব্রেক, তার মানে ইঞ্জিল যেদিকে যাবে ডাব্বাও সেদিকে যাবে। যে সেরেকের ফতোয়া দেয় ওর মাথা ক্রেক হয়ে গেলে উদ্দি যেদিকে যাবে তার মুক্তা দিয়েও সেদিকে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, क्या बात है। যাও 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 যাও। তবে এই আশা করিনি যে আমি ওয়াজ করবো আমার দলে সব হবে, খোদার কসম এই আশা করিনি। খালি আমার নবী পাকের ফরমান মোতাবেক এক ফেরকা জান্নাতি হবে, সেই এক ফেরকার লোকগুলোকে একটু সাবধান করে দেওয়া আমার কাজ। জি, 72 ফিরকা আসবে, নবী বলে দিয়েছেন 72 ফিরকা জাহান্নামী হবে। হ্যাঁ, খাজা গরিব নামাজ ডঙ্কা পিটালেন হিন্দুস্তানের শাহ আস্ত হুসাইন। যারা যারা আজমির গিয়েছেন না, দেখবেন মাজারের চতুর্পার্শ্বে লেখা আছে ফার্সিতে, উর্দুতে তার অনুবাদ তর্জমা আছে। আর এই কথাটি লেখা আছে খাজা আবার নিজের হাতে লেখা কিতাব দেওয়ানে মঈনুদ্দিন, আরও বহু কিতাবে আছে। মশহুর কসিদা ফার্সিতে, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, शरदाद ओ नदाद दस्त दर दस्त एजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसाइन। ফার্সিতে আমরা বাঙালি বাবু কিছু বুঝি, কিছুই বুঝতে পারবো না। তাহলে ফার্সিতে উনি বললেনটা কি, কিসের নারা দিলেন, কিসের ডঙ্কা দিলেন? উনি হিন্দুস্তানে এসে নারা দিলেন হোসেনের। আর এতক্ষণ মজলিস হয়ে গেল আমরা কোনো নারাই দিই না, নারায়ে তাকবীর। মেদিনীপুরের লোকের উপরে হিংসা আছে মেটিয়াপুরের লোকেরা না, তাই জন্য এত লোক, আমি একা কত জোরে বললাম, আর আপনাদের আওয়াজ যেন ঠিক আছে। আপনারা হিংসা করুন, আমি হিংসা করব না, মিলেমিশে চলবো। নারায়ে তাকবীর, হিংসা দূরীভূত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ভাই আপনারা নারায়ে হায়দারিতে হাত ওঠাননি, খুব ভালো, দরকার নেই। আসলে অনেকে জানি বা জানি না, হিংসাপশত নয়। দেখেন নারায়ে হায়দারি এই আলীর ফাজাইল, আলীর মানাকেব, আলীর পায়গাম পৌঁছাতে গিয়ে খুদ আমার নবী মুস্তফা আলীর হাত ধরে নবীও হাত উঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ দিয়েছেন নবী, হাত উঠিয়ে বলেন না। কলেমা দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, কোরআন দিয়েছেন, দিনের উসুল দিয়ে 23টা বছর ধরে দিনের অনুসরণ করে গেলেন, কোন জায়গায় আমার নবী হাত ওঠাননি। কিন্তু যখনই আল্লাহ বললেন আলীর পয়গাম বেলায়েত পৌঁছে দাও, সেখানে আমার নবী আলীর হাত ধরে দুটো হাত নবী উঠিয়েছিলেন। তা আজকে সেই আলীর নারাতে আপনারা নবীর উম্মতে হাত ওঠাবেন না, আমি মনে করব নবী থেকে আপনারা উচ্চাঙ্গ পদে আছেন, এই জন্য হাত ওঠাননি। আর যারা বলেন না আমরা নবীর গোলাম, নবীর সুন্নত পালন করব, তাহলে নিঃসন্দেহে নবীর মতো আমাদেরকে সুন্নত পালন করতে হবে, হাত উঠাতে হবে। নারায়ে হায়দারি, পা এটা মনে রাখবেন। এরপরে কোনো বক্তা হলে আজকে তুলে দিয়েছেন বলে পরে তুলবেন না, এরকম করবেন না। যখনই নারায়ে হায়দারি হবে হাত ওঠাবেন, নবীর সুন্নত। তবে তো বলবো দেখবো আহলে সুন্নত একেই বলে। তাহলে মুখে আহলে সুন্নাতুল জামাতের দাবি অনেক আছে, মিথ্যা দেখেছি। নারায়ে হোসেন, নারায়ে হাসান, पाक पंजतन की एक नारा नाराए हैदरी हेते ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती के उरूस जिंदाबाद बोलो। हेते ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती उरूस मुबारक। नारे तकबीर,
শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন জগতের সম্রাট হলেন হুসাইন। হয় জোরে বলবেন এক এক করে। কে বলছেন? খাজা বলছেন। খাজা বাবা আল্লাহর ওলি নয় না? হ্যাঁ, ওলি নয়, ফকির টকির লোক। হ্যাঁ, খাজা বাবা আল্লাহর ওলি। 8 নম্বর ইমাম থেকে এসেছেন, মাওলা আলী রাজা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওনার বংশধর, ইয়ানি হোসাইনি বংশধর। বাপের দিক দিয়ে হোসাইনি, মায়ের দিক দিয়ে হাসানি। আর গস পা বাপের দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হোসাইনি। ঠিক আছে না? তো যাই হোক, এনাদের খালু ভাঞ্জা, মামা ভাগনা যাই রিস্তা থাক ওটা আলাদা। ওনাদের রিস্তার ব্যাপারে আমি যাব না। এখানে আল্লাহর ওলির সম্মানের ব্যাপারে আছে। হ্যাঁ, তো খাজা গরিব নওয়াজ হোসেনের জন্য না ডঙ্কা বাজাচ্ছেন। শাহ আস্ত হুসাইন, জগতের সম্রাট হলেন হুসাইন। বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ হলেন হুসাইন। দিন আস্ত হুসাইন, দিন হলো হুসাইन। दिन पाना अस्त हुसैन, दीन के आश्रय देने वाला, पनाह देने वाला, सहारा देने वाला हुसैन। सांगतिक ব্যাপার, বিরাট শিরকের কথা। বর্তমান 72 ফিরকার মৌলভী সাহেব যারা আছেন মানতেই পারবে না এসব কথা কুফরি। খাজা বাবা যে কথা বললেন কুফরি। মারাত্মক কথা, আপনাদের মাথায় ঢোকেনি, কিন্তু আমি যে জায়গায় উড়ছি না, আপনারা এখন সেই ডানা তৈরি করতে পারেননি, ডানাটা আমাকে তৈরি করতে হবে, তবে তো উড়বেন না। কোরআন পাকে আল্লাহ পাক কি বলছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন কি? জোরে বলেন, ইসলাম। তাহলে আল্লাহ পাকের দিন হলো, পছন্দনীয় দিন হলো ইসলাম। খাজা বাবা কি বলছেন? দিন আস্ত হোসাইন। খাজা বাবার পছন্দনীয় দিন হলো হোসাইন। তাহলে যে কথা কোরআনের বিরুদ্ধে যাবে সে ওলি হয়। ওয়াজ করাবে না, আমাকে নামিয়ে দেবে, তা ঠিক নাই। হ্যাঁ ভাই, জ্যান্ত কথা বলছি না, কোনো নতুন কথা নয়, পুরনো কথা। এ কাশিদা সবাই জানে। হ্যাঁ, আজকে 850-900 বছর ডাঙ্কা হয়ে আসছে। 527 হিজরিতে খাজা বাবার আগমন পৃথিবীতে। তারপরে বাল্য জীবনে পড়াশোনা এটা ওটা তালিম পীর ধরা, তার তালিমে থাকা, তারপরে ইন্ডিয়াতে এলেন। তাহলে কত বছর? 600 থেকে আজ 1450 কি কত বছর হিসাব করুন। আমি হিসাব করবো না, সময় লাগবে, আমি মূর্খ লোক, হিসাব টিসাব জানি না। হ্যাঁ, খাজা বাবা বললেন দিন হলো হোসেন, আল্লাহ বলছেন দিন হলো ইসলাম। আল্লাহতে আর খাজা বাবাতে টক্কর, কোন দিকে ভোট দেবেন? আবার কবরে জিজ্ঞেস করবে মান দিন কা, তোমার দিন কি? হোসেন বলবে না ইসলাম বলবে? তাহলে যে ইসলাম বলবে খাজা বাবাকে মানে না, আর যে বলবে আমার দিন হোসেন তাহলে আল্লাহকে মানে না। কি অবস্থা! বোঝা চাপিয়ে দিলাম না? আপনারা তো কনফিউজ হয়ে যাচ্ছেন না? না না না, একদম আলোকপাত করে দিচ্ছি, খুলে দিচ্ছি। হ্যাঁ ভাই আমার, খাজা বাবা কি কোরআন শরীফ পড়েন না? খাজা বাবা কোরআন পড়ে না? আমরা মোল্লারা পড়ে নিয়েছি না? হ্যাঁ, আমরাই পড়ে নিয়েছি, খাজা বাবা পড়ে না। যে নাকি নবী পাক বললেন যাও হিন্দুস্তানে, তখন যখন উনি আসেন তখন এই ভারতবর্ষ শুধু এতটুকু ছিল না, ওই মোদির আমলে যে ভারত, এই ভারত ছিল না। পাকিস্তান, উজবেকিস্তান, মায়ানমার, কি সেসব নাম, বাংলাদেশ, অনেক নাম মনে আসছে না। জানেন তো, মানে অর্ধেক পৃথিবীর কিছু কম ভারতবর্ষ। এই জন্য ভারতবর্ষের দিকে সবাই চোখ। কেন? আমার আদি পিতা বাবা আদমের জন্মস্থান, বাসস্থান, কদম স্থান ভারত। জোরে বলেন না? এবং আদম আলাইহিস সালামের বেটাদের কবর আছে ভারতে, অযোধ্যার পাহাড়ের সাইডে। হ্যাঁ জানবেন, পাঞ্জাবে যান 14 জন নবীর মাজার পাবেন। ভারতে এত নবী আছে,
আর ভারতে এত অলি আছে, আর ভারতের সমস্ত রাষ্ট্র থেকে, সমস্ত দেশ বিদেশ থেকে একমাত্র হোসেনের ডঙ্কা বেশি বাজানো হয় তো ভারতে হয়, ভারতে হয়। জি, অতএব যে যতই আসুক না কেন বোঝাবার জন্য এ নূর আলা নূরকে কেউ বোঝাতে পারবে না। মাওলা আলী পাকের নাম 70 বছর, এই 70,000 জুমার মসজিদে খুতবার নামে মাওলা আলী পাকের নামে গালিগালাজ চলতো, আওলাদে ফাতেমার নামে খুতবাতে গালিগালাজ দিত। বনি উমাইয়া বনি আব্বাসীয় মিলে আলীর নাম রাখলে কতল, হোসেন নাম রাখলে কতল, ফাতেমার আওলাদের নাম রাখলে কতল, এমনকি আলীর এক যারা প্রশংসা করলেই সঙ্গে সঙ্গে খবর পেলেই কতল। আলীর নাম মিটিয়ে দেওয়ার এতই প্রচেষ্টা। কিসের শক্তি? দৌলতের শক্তি, গুন্ডা শক্তি, পরশক্তি, কত রকম শক্তি, আতঙ্কবাদী শক্তি, রাষ্ট্রীয় শক্তি, বাদশাহী শক্তি, সমস্ত রকম শক্তি মিলে এত চেষ্টা চালিয়েছে আলীর নাম মিটাবার জন্য, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার নূরকে তুই মিটিয়ে দিবি, আমি যে নূরকে জ্বালিয়ে রাখার ওয়াদা করেছি। অতএব যারা যারা মিটাবার চেষ্টা করেছে তাদের কবরের চিহ্ন নাই, তাদের কবরস্থানে পায়খানা, বাথরুম, টয়লেট আছে। আর আমার আজ আলীওয়ালা যত অলি আছে, ছোট হোক আর বড় হোক, সব অলিদের মাজারে নূরের বাতি জ্বলতেছে। लब्बाइक या हुसैन। আলীর নাম মিটিয়ে দেবে, আলী কি নাম মিটাবি, আলীওয়ালার मानने वाला नाम मिटाते पारबे नहीं, क्योंकि खुद गाइडमैन मौला अली है। अली शेरे खुदा है ना, तो शेरे खुदार जे गोलामी करबे वो तो बकरीर बच्चा हवे ना, वो शेरेर बच्चा हवे। वो डरने वाला नहीं, पीछे हटने वाला नहीं, चाहे मदरसा में पढ़ो या ना पढ़ो, आदरसा गुलाम बन जाओ, लेकिन आली वाला का कदम पे जो फूल फल के बड़े हो गया, ख्वाजा गरीब नवाज की तौर से, गौस पाक की तौर से, हुसैन की तौर से और मौला अली की दफ्तर से ऐसा ऐसा इल्म मिलेगा। एक सवाल करोगे जितना बड़ा मुफ्ती हो भाग जाएगा पगड़ी खुल के। ख्वाजा को मिटाने नहीं अभी तक पा रहे हो। हाय हाय हाय, आज की आबार ख्वाजा आबार মাজারের ভেতর থেকে নাকি আবার শিবলিঙ্গ নাকি খুঁজতে চলেছে গা। হ্যাঁ, এত বড় হিম্মত তোর আওরঙ্গজেব, কত বড় বাদশা, সে পারলো না। হ্যাঁ, আওরঙ্গজেব এসে বলছে আচ্ছা এইসব অলি ফলি মানা, মরে যাওয়ার পরে আবার এর ক্ষমতা আছে, এর কাছে এসে এত কিছু, ঠিক আছে আমি যাচ্ছি, আমি সালাম দেবো, যদি জবাব না দেয় তো ভেঙে মুচড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো। হ্যাঁ, তো আওরঙ্গজেব এসে সালাম দিচ্ছে, জবাব দেয় না, সালাম দিচ্ছে, জবাব দেয় না, সালাম দিচ্ছে, তৃতীয়বারে বলছে আওরঙ্গজেব তুই ভাবলি কি রে? আওয়াজ আসছে, তুই গুড়িয়ে দিবি, তোর বাদশাহী গুড়িয়ে যাবে। আর আছে আল্লাহর ওলির সঙ্গে লাগতে যেও না, তছনছ হয়ে যাবে। দুনিয়ার জীবনে তুমি ফেরাউন হতে পারবে, কিন্তু নীল নদে ডুবে মেরো আজকে সেই হাড়ওয়ালা মুখ দেখাতে হবে। খবরদার। খাজা বাবা বললেন শাস্ত হোসেন, ওইটুকুতে ক্ষান্ত হয়ে যাবেন না, আখেরি জুমলা শুনলে তো আরো পাগল হয়ে যাবেন, মানে জানি না তাই। হ্যাঁ, হাক্কা কে বেনায়ে লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ, বুনিয়াদ বোঝেন, চারতলা বিল্ডিং তুললে তার বুনিয়াদ আগে স্থাপিত করতে হয়, ঠিক না? ভিত, বুনিয়াদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যে দাঁড়িয়ে আছে, ওই হাক্কাকে বুনায়ে লা ইলাহা হোসেন, হোসেন হলো লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ। या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, हैदरी। ब्रदर मिल्लत, अगर हुसैन ना होते तो ला इलाहा इल्लल्लाह भी मिट जाता। हाँ, नबी ने दरख्त लगाया है, मौला अली ने उसको बचाया है, इमाम हसन ने उसको सजाया है,
इमाम हुसैन ने उसको वो बागीचा बाग को पूरा मिसमार करने के लिए जेमन छागल गरु उट पागल रासे मुजरे खेয়ে নেয় तो समस्त छागल कुकुर हांगर कुमिर जंतु जानवरদের থেকে আমার ইমাম হোসেন দ্বীনে মুহাম্মাদীকে বাঁচিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, খাজা বাবা পাগল নাকি মোল্লার মতো? খাজা বাবা বললেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ হলো হোসেন, হ্যাঁ দিন হলো হোসেন। কোরআন না পড়ে বলে দিলেন। হ্যাঁ, আচ্ছা ভাই, একটু ভেবে চিন্তে উত্তর দেবেন, তবে সবাই দেওয়ার চেষ্টা করবেন। নিঃসন্দেহে কোরআন মাআযাল্লাহ 80-90% সত্য তো? 100% সত্য। মাশাআল্লাহ, দেখছেন 100% না? আপনারা 100%? দয়া করে বলছি একটু প্রমাণ দেবেন। ভাইয়া এটা কার জায়গা না আমার? প্রমাণ কি দেবেন আপনি? আমার বললে হবে? দলিল, রেকর্ড। তাহলে 100% কোরআন সত্য, একটু দলিল দেন, প্রুফ। কি প্রমাণ? নবী মুহাম্মদ। আচ্ছা, তো নবী মুহাম্মদ হলো আসল কোরআন, নবী মুহাম্মদ হলেন আসল কোরআন। তাহলে কোরআনের মধ্যে যখন 100% কোনো গোলযোগ নাই, নবী পাকের মধ্যে থাকতে পারে? তাহলে বুখারীতে লেখা আছে মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ এনেছে না, ওই 5 ওয়াক্ত নামাজের আগেই এখান থেকে পুরো চিরে দিয়েছে, চিরে দিয়ে এখান থেকে দিল বের করেছে নাপাক। নবী পাকের দিল নাপাক। মেরাজ থেকে তার আগে 12 বছর কোরআন নাজিল হয়েছে, তাহলে নাপাক হৃদয়ে কোরআন নাজিল হয়েছে। একটা ছেলেকে 5 বছর ছেলেকে কোরআন দিলে বলি বাপ রাখ, সেও গিয়ে পাক জায়গায় রাখবে, ঠিক না বেঠিক? আর আল্লাহ পাকের জ্ঞান নেই, মোল্লাদের এত জ্ঞান যে আল্লাহ পাক 12 বছর ওই নাপাক সিনাতে কোরআন নাজিল করতেছে, আবার জিবরাইল এসে ফেড়ে দিয়েছে। কোন নবীর ফাঁড়া হলো না। আমার নবী পাকের এত জ্ঞান দেখি দিল ফেড়ে। আরে বুখারী মুসলিম পড়, বুখারীর বাচ্চা পড়, কোরআনে আয়, কোরআনে। হ্যাঁ, হাদিস মানে না তো এই হাদিসগুলো মেনে নেবো? এই গ্রন্থে কি হাদিস? কোরআন বলছে নবীর চরিত্র। আম্মা জান আয়েশাকে বলা হচ্ছে আমার নবীর চরিত্র কেমন, বলে কোরআন পড়েছে, বলে হ্যাঁ। কোরআনে কিছু আছে নোংরা, বলে না, কোরআন পারফেক্ট সত্য, বলে তদ্রূপ আমার নবী। জোরে বলেন। কোরআনে যখন কোনো সন্দেহ নাই, গন্দেগি নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, গুঞ্জাস নাই, তো নবীর হৃদয়ের মধ্যে কি করে নাপাক থাকতে পারে? সিনা চিরে ফেড়ে তস্তরিতে জমজমের পানি দিয়ে দিল কলেজা ধুইয়ে আবার হাত ফিরিয়ে দিল, অপারেশন সাকসেসফুল। এরকম অপারেশন আবার একবার নয়, ছোটবেলা থেকে 4 বার। আমাদের দেশে তো বিলেত ফেরত ডাক্তার দরকার নাই, অন্তত ভিলোর বা এই রাঁচি ফাঁচি ডাক্তাররা বা এই দেশের ডাক্তাররা যে কোনো ক্যান্সার ফ্যান্সার এটা ওটা অপারেশন হলে একবার করলেই সাকসেসফুল। জিবরাইল কেমন ডাক্তার গো, 4 বার অপারেশন করেছে। হ্যাঁ, 4 বারের পরে তারপর সাফ হলো। কারা লিখেছে গো এগুলো? এই বুখারী হাদিস আমার নবী পাকের কত বছর পরে? ওফাতের 200 বছর পরে, কমপক্ষে 200, মিনিমাম, ম্যাক্সিমাম আরো যাবে। কেন? 179 হিজরিতে বুখারী, ইমাম ইসমাইলের বুখারী, ইসমাইল বুখারীর জন্ম 179 হিজরিতে। তাহলে ওদিকে কত? 21 বছর বাল্য জীবনে লেখাপড়া শিখে হাদিস সংগ্রহ করে তেলেসমাতি করে সংগ্রহ করে সংকলন করে বাজারে ছড়িয়েছে। তাহলে 250 বছরের মাথায় ছড়িয়েছে। তার মানে নবী পাকের ওফাতের পর থেকে 200 বছর বয়স পর্যন্ত বুখারী আরে বুখারী তো আগে না, তারপরে সব হাদিস সিয়াসাত্তা। তাহলে বুখারী যখন আসেনি তার অন্য হাদিসও আসেনি, তাহলে হাদিসই ছিল না নবী পাকের ওফাতের পরে।
ইসমাইল বুখারীর হাদিস সংকলন করার আগে হাদিসই ছিল না। তখনকার সাহাবী একরাম তাবেইনরা কি নিয়ে আমল করতো? তখন কি কোনো আলেম ছিল না? আরে মাথা খোলো। হ্যাঁ, কি অবস্থা! হাদিস আজ পড়ে আমি বড় আলেম, তো 200 বছর পর্যন্ত তো হাদিসই পায়নি, তারা তো আলেম ছিল না, জাহেল ছিল। আফসোস, কথা আমার মাথায় ঢুকেছে আপনাদের? বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? হাত এসে দেখান। ব্রাদার মিল্লাত, আমার এগুলো বলার উদ্দেশ্য কাউকে আমি দুঃখ দিল আজারি করার জন্য বলিনি। বাস যারা ইমানদার, পারফেক্ট, সত্যের অন্বেষণে আছে, সত্য খোঁজার, সত্যের অনুসন্ধানে আছেন, তাদের কাছে আমি দুটো হাত জোড়ে করে সত্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানা না মানা আপনার কাজ, বলাটা আমার কাজ। আল্লাহকে বলবো বলে দিয়েছি, আমার যতটা ছিল মানেনি কারা, আপনি দেখে নেন। জি, কারা মানে না আপনি দেখে নেবেন। না না, আমি জানবো, বলবো না, আমাকে ধরবে। আর যদি আমি রঙ্গিলা ওয়াজ করি তাহলে তো অনেক দাওয়াত পড়বে, টাকা পাবো, তাহলে আমাকেও ছাড়বে। কিরে লুটে পুটে খেয়েছিস, খুব কাহানি ওয়াজ শুনেছিস, কাহানি, গল্পের গুরু গাছে চড়ে কাহানি শুনিয়েছিস, রঙ্গিলা ওয়াজ, দাওয়াতও পড়বে। মেয়ে মহল বেশি দাওয়াত দেবো, ওই মহলটাকে আন, আমি 2000 টাকা 5000 টাকা দেবো। এরকম চলছে বাজার, ব্যবসা। ভাই আমার, এবার আমি আসল কথায় আসি। খাজা বাবা ইমাম হোসেনকে বললেন দিন হলো হোসেন, দিন হলো হোসেন। আর কোরআন বলছে দিন হলো ইসলাম। ভাই আমার, আমি নবী পাক হচ্ছেন কোরআনের প্রুফ, কিন্তু আমার মোহাম্মদ যে উনি নবী, ওনার প্রুফ। কেউ ফের প্রশ্ন করবে, ঠিক আছে কোরআনের দলিল নবী, উনি যে নবী, মোহাম্মদ যে নবী রসুল, ওনার দলিল কি করে হয়? আমার দলিল জমি, জমির দলিল আমি, এ কি করে হয়? ভাই গাড়ি আমার, আমি চালাই বলে আমার গাড়ি, তাহলে আমার কাগজ দেখাতে হবে কি? তাহলে নবীর যে দলিল, উনি যে নবী, ওনার দলিল কি? না পারলে বলুন যে আমি বলবো, আর যদি বলে দেবেন তাহলে ভুলে থাকুন। পাক পায়জান দিয়েছে দলিল, পাক পায়জান নবী বানিয়েছে, তবে পাক পায়জান হয়েছে। হ্যাঁ, আমি বানালে তবে হবে পাক। তো ব্রাদারে মিল্লাত, না না না, দলিল আছে। হ্যাঁ, দলিল এত বড় আছে। আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে শরিক আছে? আল্লাহ কি শরিকদার? নেই তো। কিন্তু আমি আজকে প্রমাণ করে দিয়ে যাব, আল্লাহ কয়েকটা জায়গায় শরিকদার না থাকলেও একটা জায়গায় বিশেষ শরিকদার। একটা জায়গায়, তাও কোরআনের আয়াত, তাফসীর, হাদিস। বাস আমি কোরআনের আয়াত দিলেই সহজে বুঝে যাবে আল্লাহর শরিক আছে এক জায়গায়। অবাক হয়ে যাচ্ছেন না? ভুলে গেলে বলবেন আল্লাহর শরিক আছে, ওটা খুলে বলুন, না শুনে যাবেন না। এখন ওয়াজ শুরু করিনি, তবে যে মেন ওয়াজ শুরু করব সেটা এত চেঁচাবো না, ধীরে ধীরে বলবো। হ্যাঁ, খাজা বাবা বলেছেন হোসেন হলো দিন। আমিও তো বড় অবাক হয়ে গেলাম, হোসেন কি করে দিন হয়? কোরআন বলে ইসলাম দিন, কোরআন বলছে ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আর খাজা বলছে দিন হলো হোসেন। এ বাবা, কোরআনের বিরুদ্ধে কথা, তো আগেই শুনলে বলবে কুফরি ফাতোয়া। হ্যাঁ, আচ্ছা ভাইজান, নবী যেমন কোরআন, ঈসা যেমন কিতাব, তো হোসেন কেন দিন হবে না? কাদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই এসে গেছে। তো আছে কিতাব, আসে না, নিয়ে আসতে হয়, কিতাবকে নিয়ে আসতে হয়। এখানে ওই বলছে মোহাম্মদ যে এসেছে, মোহাম্মদ হলো কিতাব এবং নূর, তাহলে চলে এসেছে। তো হোসেন সেই 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 কিতাবের আওলাদ। নবী বলছেন কি না? আচ্ছা,
দিনও তো মোহাম্মদ। তো নবী বলছেন হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে, তাহলে নবী থেকে যদি হোসাইন, তাহলে নবী। আচ্ছা ভাইজান, একটা গাছের ফল পারলেন, সেই ফলটা দেখা গেল আম, আমের ভেতরে কি আপনি পাবেন জাম? কি পাবেন? আম। কিন্তু আমটা কেটে কুটে দেখি না পাতা, না ডাল, না গাছপালা, শেকড়, কিছু নাই, পুরোটাই খেয়ে নিলাম, রয়ে গেল একটা আঁটি। আঁটিটা ফাঁড়লে কি পাবেন? সাদা একটা কোসড়া। কিন্তু ওটা রোপণ করে দিলে কি পাবেন? আবার একটা গাছ। আবার গাছ বড় হলে কি পাবেন? ওই আম। তা আমার নবী হলেন আসল গাছ, আর তার ফল হলো হোসেন, আলী হলো ডাল। মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে নিয়ে মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি কোট করেছেন হাদিস। নবী পাক বলছেন আমি হলাম বৃক্ষ, আর এই বৃক্ষের ডাল হলো আলী। এই ডালের পাপড়িকুলি যে পেঁদ বেরোয় ফাতেমা, আর ফল হলো হাসান হোসেন। আর এই গাছের পাতা হলো যারা আমাদের মহব্বত করে। তাহলে গাছ নবী, ডাল আলী, পেঁয়াজ ফাতেমা, সেই পেঁয়াজ থেকে ফল হাসান হোসেন, পাতা আমরা। পাতা কিসে থাকে? ফলে, কাণ্ডে, জড়ে, না ডালে? তাহলে ডাল হলো আলী। তাহলে যারা ইশকে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলী বললে মুখ ছিটকে যায়, এরা ডাল ছেড়ে দিয়েছে। তাহলে যে গাছের ডাল থেকে পাতা ছেড়ে যায়, সেই পাতা নবীদের মধ্যে নেই, ওদেরকে ঝাঁটাও আর উনুনে পুড়ে দাও। ইয়া হুসেন, ইয়া আব্বাস, ইয়া আলী, ইয়া আলী। তাহলে বোঝা গেল, আপনিও দেখুন আজকে যেসব গাছের পাতা ডালের সঙ্গে সংযুক্ত, অতএব নবীর উম্মত হতে গেলে আলীর সঙ্গে সংযুক্ত। এই জন্য প্রত্যেক ওলির সাজারা এসেছে হাসান হোসেন থেকে নয়, নবী তো উপরে ফাতেমা থেকে নয়, সাজারা দেখো আলী পর্যন্ত আছে কিনা। সাজারা মানে গাছ, সাজারা মানে গাছ। আর সেই গাছের ডাল একের পর এক গাছ হচ্ছে না। তো নবীর গাছ, পুরো গাছ বললেন কেন? উনি জ্বর না হলে এত কিছু হবে কেন? সেই গাছের ডাল আলী, আর ডালের যত ডাল হবে ওই ডালের সঙ্গে পাতা। তাহলে উম্মতে মোহাম্মদীর পরিচয় হতে হবে আলীওয়ালা। কেন? আলী ডাল, যার মধ্যে আলী নাই। আলী বললে যদি বলে শিয়া, আলী আলী যদি বলে শিয়া, বেকুব নাদান। আলীর খাবি, আবার আলীর বিরুদ্ধে নেমো খারামি করবি। হ্যাঁ, আমার নবী আলীকে লাকাব দিয়েছেন আবু তোরাব, মাটির বাপ। শয়তান আজাজিলকে আল্লাহ বললে তুই সেজদা করলি না কেন? সবাই করলো। বলে ও আগুন থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি, ও মাটি থেকে। আমি আগুন ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী। কি দলিল দিচ্ছে রে আজাজিল? বড় মোল্লা না? আরে আজাজিল ফেরেশতাদের শিক্ষক, বড় মৌলবী, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, 8টা দপ্তর স্টেজ পেয়েছে ফেরেশতাদের উপরেও। কিন্তু এই জন্য তো অহংকার। আজকেও দেখবেন বড় বড় ডিগ্রিধারীদের ছাতি ফুলে অহংকার, যেন সব জেনে গেছে। মারবো রে দলিল, কানের গড়াই দলিল দিয়ে মারবো, কোরআনের দলিল দিয়ে। তুমি হয় আরবিতে অনেক কথা বলতে পারো, কিন্তু বাংলার খাবে তোমাকে এসো বাংলা উর্দুতে বোঝাতে হবে। হ্যাঁ বাবা, আমিও যদি 2-3 বছর সৌদি আরবে থাকি না, কালেকশন করে ভিসা করে গিয়ে কালেকশন করি, তো সৌদি আরবে বেশি না 1 বছর থাকলে এরকম মুফতিদের থেকে ভালো আরবি বলতে পারবো।
যারা যারা সৌদি আরবে গিয়ে চাকরি পারি রাখালগিরি করে আসে দেখবেন তারা এমন আরবি বলবে মৌলভী সাহেবরা বুঝতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমার এই সৌদি আরবের অনেক বন্ধু বান্ধব আছে। জি, তার মানে ভাষা অর্জন করাটার নাম আলেম নয়, নবী আর আলীকে অর্জন করাটার নাম আলেম। কেন? কেয়ামতের মাঠে যখন বলবে ইকরা কিতাবা কাফি নাফসিকা, তোমাদের প্রত্যেককে আমলনামা দেওয়া হবে, দিয়ে বলবে পড়, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট, কেউ পড়ে দেবে না। বল, তাহলে কি সব বড় বড় আলেমরা কেতাব পড়বে, মূর্খদের হাতে কেতাব দেবে না? যারা জীবনে ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা যায় না তাদেরকেও দেবে। পড়বে কিরকম? নিরক্ষর হলে পড়বে কিরকম? কোন ভাষায় পড়বে সেদিন? যে যার ভাষায় সে দেখতে পাবে আমি এই এই কর্ম করেছি, পড়বে। হ্যাঁ, ঈসা নবী দুদিনের ছেলে বলছে আমি নবী হয়ে এসেছি, আর আমার নবী 40 বছর বয়সে বলে আমি পড়তে জানিনি। এ করে আমি পড়তে জানি না, আস্তাগফিরুল্লাহ। কি রাওয়াত! আফসোস, বড় আফসোস। তো ভাই আমার ভালো করে বোঝেন, আমি এখনো হোসাইনকে বুঝাইনি। যে কথাটা যাচ্ছিলাম, যে শয়তান কি বলল, যে ও আগুন থেকে, ও মাটি থেকে আর আমি আগুন থেকে। আচ্ছা ভাই, একটু সূক্ষ্ম মাথায় বলবো, নিঃশব্দভাবে একটু শুনবেন। শোনার ইচ্ছা নাই, তাড়াতাড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা মানুষ তো, আমাদেরকে বিশেষ করে মেন কটা আনসার দিয়ে বানানো হয়েছে। কটা আনসার? মাটি, পানি, আগুন, বাতাস। ফার্সিতে আব, আতস, খাকবাদ। পিত্তরিকায় এগুলো চলে বেশি। তাহলে আব, আতস, খাকবাদ, মাটি, পানি, আগুন, বাতাস, চারটে। তো চারটে দিয়ে তৈরি করেছে। তাহলে যে আদমকে বানানো হয়েছে ওর মধ্যে আগুনও আছে, পানিও আছে, বাতাস আছে, মাটি আছে। পানি পাওয়া যাবে শরীরের ভিতরে, বাতাসও পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে না। আগুনও পাওয়া যাবে, গা গরম। মাটি খুঁজে দেন, মাটি কোথা? পানি, আগুন, বাতাস তিনটে পাওয়া যাবে, মাটি পাওয়া যাবে। কিন্তু মাটির মানুষ, মাটি গুলে গেছে। দুধে পানি, পানি খুঁজে দাও, দুধে গুলে গেছে, সাদা হয়ে গেছে। তাহলে এবারে শয়তান যেটাকে দেখতে পাচ্ছে প্রকাশ্য, যে পানি দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি, হাওয়া দেখতে পাচ্ছি, মাটি বলল কেন? ও তো বলতে পারতো ও পানি থেকে তৈরি, আমি আগুন থেকে। ও তো বলতে পারতো ও আগুন থেকে তৈরি, আমি আগুন থেকে, বরাবর। সেটা করবো না। ও তো বলতে পারতো ও বাতাস, আমি আগুন। কিন্তু জানে কি, যে আগুন, পানি আগুনকে নিভিয়ে দেবে। তাহলে পানি গালে জিতপর, আগুন পুড়িয়ে দেবে কাকে? মাটিকে। হাওয়া কি করবে? আগুনকে নিভিয়ে দেবে, তাই না? তাহলে একের পর এক বিজয়ী আছে। তো মাটি দেখতে পাইনি, মাটি বলল কেন? আজাজিল খুব ভালো করে জানে। ওই যে বলেছিল না আল্লাহ যে ওই গাছের ধারে কাছে যাবে না, ওই গাছটা ছিল 12 ইমাম 14 মাসুম আহলে বায়তের গাছ। ও ধারে কাছে যাবে না। আর আদম চাইছিল যে ওদের মতো হয়ে যায়, ওদের মতো হয়ে যায়। তাই একবার গিয়ে কোরআন পাকে লেখা আছে, মৌলভী সাহেব লিখেছে, বলে খেজুর, গম, আপেল, সেব, ডালিম, ডানা, অনেক রকম কি লিখেছে, মুন্ডু তোর কি লিখেছে। কিন্তু কোরআন বলছে জাউকা শাজার, গাছটাকে চিখে নিয়েছে। তার মানে আহলাল বায়াত হলো নুরানি গাছ, সেই গাছের স্বাদ আদম চিখে নিয়েছে। তো জানে যে এই আদমকে বানানো হয়েছে কার? ইবনে তুরাব, ইয়ানি আলীর বেটা। আলীর বেটা কে? মাটি। আরে আবু তোরাব মানে কি? মাটির বাপ। ভাই গৌর করছেন? আবু তোরাব মানে মাটির বাপ। তাহলে মাটির বাপ কে? আলী।
আর এই মাটিকে দিয়ে আদম বানানো হয়েছে। তার মানে ও মাটি আলীর বংশ, আলীর নিসবত, আলীর সম্পর্ক। আমি আলীকে মানি না, ওলি মানি না, বেলায়েত মানি না, আর তার বেটাকে সেজদা করব, করবই না। এই জন্য বলছে পানি বললো না, আগুন বললো না, বাতাস বললো না, বললো মাটি। কেন না ও আদম আলীর বেটা। ভাই আলীর বেটা মাটির আদমকে যে না মানলো সে হলো শয়তান। তাহলে সেই মাটির বাপ আলীকে যারা না মানে তারা কত বড় শয়তান। হ্যাঁ, ওহো, শয়তানেরও টেকনোলজি আছে। এই নয় ভাববেন না যে শয়তানদের নেই, আছে। ওরাও একটা লাইন খোঁজে বেরোবার। কিন্তু যতই লাইন খোঁজো, মৌলালি পাকের যে লাইন চলছে, এখানে কেউ যদি গোলামি করে তার সঙ্গে টেক্কা দেওয়ার দাজ্জালকে এখন 70,000 বার জন্ম হলেও হুমড়িকে পড়ে থাকতে পারবে না। জি।